সবে বরাত চলে গেছে, কিন্তু আল্লাহর দরজা কি বন্ধ? সবে বরাত চলে গেছে, আপনি কি ভাবছেন আমার আর কিছু করার নেই? আমি তো কিছুই করতে পারিনি। একটু থামুন, আমি আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি মনে করেন আল্লাহ কোনো এক রাতের পর দরজা বন্ধ করে দেন? যদি তাই হতো, তাহলে আজ এই মুহূর্তে আপনার বুকের ভিতরে এই অনুশোচনাটা আসতো না। শবে বরাত একটি ফজিলতের রাত, কিন্তু আল্লাহ শুধু একটা রাতের রব নন, তিনি রাব্বুল আলামিন, সব সময়ের সব বান্দার রব। আল্লাহ কখনো বলেননি আজ না এলে কাল আসতে পারবে না, বরং আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার আয়াত 53। এই আয়াতটি খেয়াল করুন। আল্লাহ বলেননি নেক বান্দারা, তিনি বলেছেন গুনাহগার বান্দারা। অনেক মানুষ শবে বরাত মিস করলে ভেঙে পড়ে, ভাবেন আমি অনেক পিছিয়ে গেছি, আমার গুনাহ বেশি, আমার জন্য আল্লাহ রাগ করে আছেন। কিন্তু সত্যটা জানেন, আল্লাহ বান্দাকে তওবার সুযোগ দেন। যতক্ষণ বান্দা বেঁচে আছে, দরজা বন্ধ হয় না, বন্ধ হয় শুধু আমাদের ফিরে আসার ইচ্ছা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তওবাকারী বান্দাদের প্রতি খুশি হন, যতটা খুশি হয় সেই ব্যক্তি যে মরুভূমিতে হারানো উট ফিরে পায়। একবার ভাবুন, আপনি ফিরে এলে আল্লাহ কেমন খুশি হন। আপনার চোখে এক ফোঁটা পানি, আল্লাহ সেটাকেই ভালোবাসেন। শবে বরাত চলে গেছে, কিন্তু রমজান সামনে দাঁড়িয়ে আছে। রমজান মানে ক্ষমার মাস, ফেরার মাস, নিজেকে নতুন করে গড়ার মাস। হয়তো আল্লাহ শবে বরাতে আপনাকে ডাকেননি, কারণ তিনি চেয়েছেন আপনি রমজানে পুরোপুরি তার কাছে ফিরে আসেন। আজই বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। বেশি কথা না, বড় আমল না, শুধু সত্যিকারের তওবা। মনে রাখবেন, আল্লাহর দরজা বন্ধ হয় না যতক্ষণ হৃদয় ধুকপুক করে। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে, ভিডিওটা শেয়ার করুন, কারণ হয়তো কারো তওবার কারণ আপনিই হবেন। মোটিভেশনাল ওয়ার্ডস সামনে।